ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন। জমিনের ভিতরে যারা অহংকার করে মানুষদের উপরে জুলুমি করে, নবী হে, ওদের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কারো দরকার নাই, আল্লাহ একাই যথেষ্ট। এই জন্য রসুল বলতেন আব্দুল্লাহি ওয়া রাসূলু, আল্লাহ আমি আপনার গোলাম। মাঝে মাঝে বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক, আল্লাহ আমি আপনার গোলাম। ওয়াবনু আবদিক, বান্দার ঘরের গোলাম, মানে আমার বাবা আব্দুল্লাহ সেও আপনার গোলাম, ওনার ঘর থেকে আমি আসছি, আমিও আপনার গোলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়াবনু আমাতিক, বান্দির ঘরের গোলাম। নাসিয়াতি বিয়াদিক, ও রব্বে করিম, আমার চুলের মুঠি আপনার হাতের মুঠোয়, আর আপনি যেই দিকে টানবেন আমি ওই দিকে যাব। আমি গোলাম আর আমার মালিক তুমি একজন, তিনি কে? আচ্ছা বলেন তো, এইভাবে যদি মালিকের কাছে একটা রচনা অথবা একটা কবিতা উপস্থাপন করেন, আল্লাহর কুদরতি অন্তর জয় করতে কি দেরি হবে? কথা বলেন না, দেরি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি শুধু গোলাম না, আপনি হলেন হাবিবুল্লাহ, মানে আপনি হলেন আমি আল্লাহর বন্ধু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনি নিজের পরিচয় দেন গোলাম বলে, আর আমি আল্লাহ আপনারে হাবিবুল্লাহ, মানে আমি আপনার বন্ধু, এই উপাধি আপনাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। দুইজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু হিসাবে ঘোষণা দিলেন। একটা হলেন খলিলুল্লাহ, আরেকজন হলেন হাবিবুল্লাহ। খলিল অর্থ বন্ধু এবং হাবিব অর্থ বন্ধু। খলিল অর্থ এমন বন্ধু, খলিল আল্লাহর জন্য সব করবে। সুবহানাল্লাহ বলেন। খলিল অর্থ এমন বন্ধু যে বন্ধু বন্ধুর জন্য সব করবে। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন খলিলুল্লাহ, মানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য সব করবে। আর হাবিব অর্থ বন্ধু, তবে এই বন্ধুর পার্থক্যটা হলো এমন, নবীকে খুশি করার জন্য সকল কাজ করবেন তিনি কে? তাহলে বলেন তো, বন্ধু বন্ধু এর পার্থক্য আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আছে না নাই? ইব্রাহিম উনিও বন্ধু, আবার বিশ্বনবী উনিও বন্ধু। একজনকে দিলেন খলিলুল্লাহ, আরেকজনকে দিলেন হাবিবুল্লাহ। খলিল অর্থ বন্ধু এবং হাবিব অর্থ বন্ধু। খলিল অর্থ এমন বন্ধু, আল্লাহরে খুশি করার জন্য খলিল সব কাজ করবে। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলতে দেরি হলো, মক্কার কিনারে, মক্কার চত্বরে, মরুভূমি পাহাড়ের ভিতরে কোনো মানুষ নাই, কোনো গরু নাই, কোনো ছাগল নাই, হিংস্র কোনো জানোয়ার নাই, কিছু নাই। যাও ইব্রাহিম, ওই জায়গায় তোমার বিবি আর তোমার ছেলেকে রেখে চলে আসো। একদিনও দেরি করেন নাই, উপস্থিত ফেলাইয়া দিয়ে আল্লাহর হুকুম মতো চলে গেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা কি পারবো একটা মরুভূমির ভিতরে আমাদের ছেলে আর বিবিদেরকে ফেলাইয়া দিয়ে আসতে? এটা কি আমাদের পক্ষে সম্ভব? কথা বলেন না কেন? সম্ভব। ছেলের জ্বর হইলে বাবার ঘুম থাকে না, বাবার ঘুম নাই। ছেলে যদি পায়ে একটু ব্যথা হয়, বাবা সারা রাত জেগে থাকে। ও চট্টগ্রামে চাকরি করে, ছেলে অসুস্থ, ওখানে চাকরি শেষ করে এখানে আসে, রাতের বেলা দেখে আবার সকালবেলা গিয়ে অফিস করে। এমন মানুষ নাই? কথা বলেন না কেন? নাই? সারাদিন ব্যবসা করছে, শুনছে বাজান আমার অসুস্থ, ছেলে আমার অসুস্থ, দরজাটা দোকানে তালা দিয়ে তাড়াতাড়ি করে বাড়িতে এসে রাতের বেলা দেখে আবার ফজরের আগে চলে গেছে ঠান্ডার ভিতরে। বাবা তো বাবাই। তো ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধ বয়সে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ভালোবাসা তো ইসমাইলের প্রতি আরো বেশি, ঠিক না ঠিক? ইসমাইল আলাইহিস সালাম এবং হাজেরা আলাইহিস সালাম দুইজনকে রেখে দিয়ে চলে গেলেন। তো হাজেরা আলাইহিস সালাম উনি বললেন যে, ইব্রাহিম, আপনি আমাদেরকে এখানে ফেলে যেতেছেন, কেউ নাই, আমাদের পাড়াপড়শি নাই, আমাদের পরিচিত একজন মানুষ নাই, এখানে তো কেউ বসবাস করেন, এই পাহাড়ের কিনারে আপনি আমাদেরকে ফেলে যেতেছেন কেন? তো ইব্রাহিম আলাইহিস সালাম শুধু শাহাদাত আঙ্গুল তুলে ইশারা করে দেখালেন যে, আমি আমার ইচ্ছায় রেখে যাচ্ছি না, একজনের হুকুমে রেখে যেতেছি। আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? হাজেরা আলাইহিস সালাম ছিলেন ইমানদার, মুত্তাকি। তিনি বললেন, ইব্রাহিম, যদি মালিক আপনাকে হুকুম দেয় তাহলে বিশ্বাস, মালিক কখনো এখানে কোনোদিন আমাদেরকে বিপদে ফেলাবে না। আল্লাহু আকবার। মালিক যদি আপনাকে বলে তো আপনি চলে যান, অসুবিধা নাই।
এখানের সব কিছুর দায়িত্ব তিনি একাই বহন করবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে দিয়ে চলে গেলেন। কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইসমাঈলকে যাও জবহ করো। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি নিয়ে রওনা দিলেন। মক্কায় এসে ইব্রাহিমকে, লম্বা ঘটনা তো, ইব্রাহিম সাথে নিয়ে ইসমাঈলকে রওনা দিয়েছেন। তো ইসমাঈলকে বলতেছে বাজান আমার তো তোমাকে কুরবানি করতে হবে আল্লাহর হুকুম মতো। তো ইসমাঈল আলাইহিস সালাম কি বললেন, সবরকারীদের অন্তর্ভুক্ত, আপনি আমাকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। নিয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। জবহ করার আগে ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈল আলাইহিস সালাম তিনি বললেন আব্বাজান রশি দিয়ে হাত এবং পা বেঁধে দেন, আর আমার জামা যেটা আছে জামাটা আমার মাকে ফেরত দিয়েন, কেননা আমার মাকে মা বলে ডাকার মতো পৃথিবীতে আর কোনো ইসমাঈল থাকবে না। আল্লাহু আকবার। জামাটা শুধু আমার মারে দিয়ে দিন, আর আপনি আমারে কুরবান করে দেন। আচ্ছা, ইব্রাহিম যে ইসমাঈলের গলায় ছুরি চালাইতেছে এটা কাকে খুশি করার জন্য? আর একটু জোরে বলেন না, কাকে? আমরা হইলে পারবো কিনা এটা আমাদের জানা ছিল না, আমরা হয়তো বা পারতাম না। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালালেন। জিবরিল আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছিল, জিবরিল পৃথিবীতে সবচাইতে দ্রুত গতিতে আপনি কখন আসমান থেকে জমিনে এসেছেন? জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন প্রথম দিন যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে গলার ভিতরে ছুরি চালিয়েছিলেন, ওই দিন জান্নাত থেকে একটা তামার পাতি নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির সামনে ইসমাঈলের গলায় ধরার জন্য আমাকে আদেশ করেছিলেন। তিনি কে? ওই দিন খুব দ্রুত গতিতে, শুধু আল্লাহু আকবার বলতে ইব্রাহিমের দেরি হয়েছিল, ছুরি তো টান দিয়েছে আল্লাহু আকবার বলার সাথে সাথে। এতটুকু সময়ের ভিতরে জান্নাত থেকে লোহার পাত একটা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির সামনে ইসমাঈলের গলায় জিবরিল আলাইহিস সালাম ধরে ফেলেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওইদিকে ইব্রাহিম রে বললেন জবহ করো, এইদিকে আল্লাহ জিবরিল আলাইহিস সালাম রে বললেন বাধা দাও। মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। সবচাইতে বড় মক্রবাজ একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমাদের চাইতেও বড় মক্রবাজ কে বলেন তো দেখি? আর একটু জোরে বলেন না। আমরা মনে করি যে আমরাই মনে হয় চালাক, না না, আমাদের চাইতেও বড় চালাক তিনি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আরে তোমরা কত বড় মক্রবাজ, চার চাইতেও বড় মক্রবাজ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওইদিকে ইব্রাহিম রে বললেন জবহ করো, ইব্রাহিম শুধু টানে। আর আল্লাহ জিবরিলকে বললেন জিবরিল ব্যাস ইব্রাহিম হয়ে গেছে, পাশ হয়ে গেছে, তাড়াতাড়ি জান্নাত থেকে লোহার পাতটা নিয়ে ইসমাঈলের গলায় ধরো, যতই ধারালো ছুরি হোক যেন এই পাতের ওপারে না যাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালালেন, গলা কাটে না। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। এখন বলেন ইব্রাহিম আলাইহিস সালাম শুধু নিজের সন্তানকে কুরবান করেছিলেন একজনাকে খুশি করার জন্য, কে তিনি? আল্লাহ শব্দটা যতবার বলবেন আমলনামায় 40টা করে নেক জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? কারণ আল্লাহ আলিফ লাম লাম হা চারটা হরফ মিলে কি হয়? আল্লাহ। তো কোরআনের ভিতরে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম, অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম দিয়ে আয়াত শুরু হয়েছে। তো আল্লাহ বললেই তো আমলনামার ভিতরে প্রতিবারে 40টা করে নেক জমা করে দিচ্ছেন, তিনি কে? তাহলে একজন হলেন হাবিবুল্লাহ, আরেকজন হলেন খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে উপাধি দিলেন খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন তিনি এমন নবী যে আল্লাহকে খুশি করার জন্য সব কাজ করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন নবী আপনি হলেন আমার হাবিবুল্লাহ, আপনাকে খুশি করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কাজের আঞ্জাম দেব। সুবহানাল্লাহ বলেন। ওইদিকে ইব্রাহিম আল্লাহকে খুশি করে, আর এইদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে খুশি করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীর এমন উপস্থাপনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি অন্তরটা জয় করে ফেলেন। নবী সবসময় ছোট হয়, তিনি বলেন আল্লাহুম্মা ইন্নী আবদু ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক। আল্লাহ আমি আপনার গোলাম, বান্দার ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। নাসিয়াতি বিয়াদিক, আমার চুলের মুঠি আপনার হাতের মুঠোয়, আপনি যেই দিকে টানবেন এই মুহাম্মদ ওই দিকেই যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
আবার বিশ্বনবীজি তিরমিজির বর্ণনা এসেছে হাদিসটি, রাসূল এই দোয়াটা করতেন সব সময়, আল্লাহুম্মা আহইনি মিসকিনাও, ও আল্লাহ সারা জীবন আপনি আমাকে মিসকিন অবস্থায় রাখেন। জিন্দেগিতে আমরা কোনোদিন আল্লাহর কাছে এই দোয়া আমরা করতে পারি নাই যে আল্লাহ সারা জিন্দেগি ভোর আপনি আমাকে মিসকিন অবস্থায় রাখেন। এই দোয়াটা আমাদের জবান দিয়ে কোনোদিন বাইরে হয় নাই, শুধু দোয়া করেছি আল্লাহ জমিন দাও, বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, ব্যাংক ভর্তি টাকা দাও। রব্বে করিম, একটা ছেলেরে বিদেশে নিয়েছো, আরেকটারে নাও, ছেলেরে দুইটারে নিয়েছো, এবার জামাইরে নাও, জামাইরে নিয়েছো, এবার মাইয়ারে নাও। কথা বলেন না কেন আপনারা? আচ্ছা, আমাদের চাওয়ার কোনো শেষ আছে? আর একটু জোরে বলেন, চাওয়ার কোনো শেষ আছে? আর নবী তিরমিজির বর্ণনায় হাদিসটি এসেছে, নবী দুই হাত তুলে কি বলতেন জানতেন? আল্লাহুম্মা ইনি মিসকিনা, ও আল্লাহ সারা জীবন আপনি আমাকে মিসকিন অবস্থায় রাখেন। ওয়া আমিতনি মিসকিনা, ও আল্লাহ আমার মৃত্যুটা আপনি মিসকিন অবস্থায় দিন। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, রব্বে করিম কিয়ামতের ময়দানে আপনি আমারে কিয়ামতের ময়দানে মিসকিনদের কাতারে দাঁড় করাইয়া দিয়েন। সুবহানাল্লাহ বলেন। ওয়া আমিতনি মিসকিনা, ও আল্লাহ মৃত্যু অবস্থায় আপনি আমাকে মিসকিন অবস্থায় নিয়ে যান। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, রব্বে করিম কিয়ামতের ময়দানে আল্লাহ গো আপনি আমাকে মিসকিনদের কাতারে উঠায়েন। সাহাবীরা প্রশ্ন করলেন, নবী ও নবী, কিয়ামতের ময়দানে কেন আপনি মিসকিনদের কাতারে উঠতে চান? নবী বলেন, সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে ধনীদের চাইতে মিসকিনদেরকে 500 বছর আগে জান্নাতে ঢুকাইয়া দিবেন তিনি কে? কয়শো বছর? কথা বলেন না, কয়শো বছর? ধনীদের চাইতে গরিবদেরকে 500 বছর আগে আল্লাহ ঢুকিয়ে দিবেন। আর মুসলিম শরীফে আরেকটা হাদিস এসেছে, রাসূল বলছেন গরিব মানুষদেরকে, কিছু কিছু গরিব ওদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে ঢুকাইয়া দিবেন। ওরা কোনো হিসাবই দিতে চাইবে না, বিনা হিসাবে ওরা জান্নাতে চলে যাবে। কিছু গরিব মানুষ আছে আপনাদের এলাকায়, এই এলাকার নামটা কি? আমিরাবাদ না? আমিরাবাদ। আচ্ছা, আমিরাবাদ স্কুল রোড এই এলাকাতে সবাই কি টমটম চালায়? কথা বলে না, সবাই কি টমটম চালায়? কিছু আছে ব্যবসায়ী, কথা বলেন না কেন? কিছু আছে কোটি কোটি টাকার মালিক, ওনার বাড়ির গেট দিয়ে ঢুকবে, ওই গেটের যে দাম আছে, অনেকের বাড়িতে এত খরচ হয় নাই। এমন ধনী মানুষ নাই? কথা বলেন না কেন নাই? রাসূল তিরমিজির হাদিসে এবং মুসলিম শরীফের হাদিসে বলছেন, এই ধনী মানুষগুলো কিয়ামতের ময়দানে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিরাবাদের ধনী ধনী মানুষগুলো হিসাব দিবে। আল্লাহ, এই যে এনআরবিসি ব্যাংকের হিসাব, সোশ্যাল ব্যাংকের হিসাব, ডাচ বাংলা ব্যাংকের হিসাব, ইসলামী ব্যাংকের হিসাব, বিদেশে কয়টা বাড়ি ছিল এই বাড়ির হিসাব। তো এই এলাকার টমটম চালক একদম চিন্তা করবে, কি রে, এই ধনী যে ব্যাংকের নামগুলো বলতেছে, এই ব্যাংকগুলো তো আমার বাবার জন্ম আমি শুনি নাই, তো আমি এখানে দাঁড়িয়ে থেকে কি করব? ও বলবে, আমি এখানে দাঁড়িয়ে থাকার দরকার না, আমি সোজা জান্নাতের দিকে রওনা দিই। এই কিছু গরিব মানুষগুলো ওরা একত্রিত হয়ে জান্নাতের দিকে রওনা দেবে। ফেরেশতারা এইভাবে সামনে হাত বাড়াবে, মুসলিম শরীফের হাদিস, হাত বাড়িয়ে বলবে, তোমরা যাও কই? ওরা বলবে, আমরা জান্নাতের দিকে রওনা দিয়েছি। জান্নাতের দিকে মানে হিসাব নিকাশ, কিসের হিসাব রে বেটা, মালই তো পাই নাই। কি পাই নাই? মাল পাই নাই। মাল পাইলে না হিসাব দিতাম, মাল তো নাই। যতগুলো মানুষের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব আদায় করছেন, এগুলোর জীবনে কোনোদিন আমরা নামই শুনি নাই। ধনী ধনী মানুষগুলো হিসাব দেয়, আমরা গরিব মানুষ, নামাজ ছিল ঠিক, রোজা ছিল ঠিক, একামতে দিনের পক্ষে কাজ করেছি, কোরআনের বিরুদ্ধে কোনোদিন একটা কোনো বাজে কথা বলি নাই, কোরআন যা বলেছে তা মানার চেষ্টা করছি। সুবহানাল্লাহ বলে। 5 ওয়াক্ত নামাজ ছিল ঠিক, রমজান মাসের 30টা রোজা আদায় করেছি ঠিক, ইয়ানত দিয়েছি ঠিক। জিহাদের ময়দানের কথা শুনলে শুধু মনের ভিতরে আবেগ জাগছে, কোন দিন আমার সুযোগ হবে আমিও জিহাদের ময়দানে ওমরের মতো, আবু বকরের মতো তরবারি নিয়ে যুদ্ধ করব, এমন আশা হয়। কথা বলেন না, মাঝে মাঝে হয়। তাহলে মনে করবেন আপনি ইমানদার। জিহাদের ময়দানের কথা শুনলে আপনার যদি কলিজার ভিতরে আনন্দ লাগে, জিহাদের ময়দানের কথা শুনলে যদি আপনার মনে হয়, আমারও ইচ্ছা হয় তরবারি হাতের ভিতরে ধরে বাতিলদের বিরুদ্ধে যুদ্ধ করে, ইসলামের পক্ষে যুদ্ধ করে, কালিমার পতাকা পথ করে বাংলার জমিনে উড়িয়ে দিই, এতটুকু যদি আপনার ভিতরে চিন্তা ভাবনা হয়, আপনাকে বুঝতে হবে আপনি পাক্কা ইমানদার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর যদি যুদ্ধের কথা শুনলে আপনার চুলকানি উঠে যায়, আল্লাহু আকবারের তাকবীর শুনলে যদি আপনার মেজাজ গরম হয়ে যায়, কোরআনের রাজ কায়েমের কথা শুনলেই যদি আপনার মেজাজ গরম হয়ে যায়,
ওই যে কোরআনের রাজ কায়েম হচ্ছে বলে এগুলো দেখলে যদি আপনার মাথা খারাপ হয়ে যায়, বুঝতে হবে নামে মুসলমান, ভিতরে আবু জেহেলের ঈমান লালিত হচ্ছে। আসলে আপনি ইমানদার নয়, আপনি আব্দুল্লাহ বিন উবাই। ও রসুলের সামনে বলছে ইসলাম বড় ভালো লাগে, আর রসুলের পিছনে গিয়ে কি বলছে, এই ইসলামটা সবচাইতে আমার মদিনাটাকে নষ্ট করে ফেলেছে। ঠিক না বে ঠিক? সামনে বলে এক, পিছনে বলে আরেক। এর নাম কি? কথা বলেন না, এর নাম কি? মুনাফিক, মুযাবযাবিন। এটা দুদিল্যবান, এদের চলাফেরা হলো দুই দিকে। এই দিকে ইসলামটারও ভালোবাসে, এরা সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করেছে। আর মুনাফিককে চিনবার মতো আপনার ক্ষমতা নাই। শুধু একজনা চিনেন, তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? হিন্দু থাকে হিন্দু পাড়ায়, নাস্তিক থাকে আমেরিকায়, বৌদ্ধ থাকে পাহাড়ি এলাকায়, খ্রিস্টান থাকে বিদেশি, আর মুনাফিক থাকে মাহফিলে এবং মসজিদে। এদের আপনি চিনবেন কিভাবে? আপনার ডানেও থাকতে পারে মুনাফিক, আপনার বামেও থাকতে পারে মুনাফিক, একদম মসজিদের সামনের কাতারে ইমামের সামনেও বসে থাকতে পারে মুনাফিক। ঠিক না বে ঠিক? আর এই মুনাফিক সবচেয়ে ইসলামের চূড়ান্ত দুশমন। আজ পর্যন্ত বাংলার জমিনের ভিতরে 50 বছর পর্যন্ত আলেম ওলামারা, 50 বছর পর্যন্ত ইকামতে দ্বীন, 50 বছর পর্যন্ত কোরআনের রাজ কায়েমে অসংখ্য ছাত্র জীবন দিয়েছে, অসংখ্য ভাই জীবন দিয়েছে, অসংখ্য আলেম ওলামা জীবন দিয়েছে, কারাগারে বন্দী হয়েছে, হামলা খেয়েছে, মামলা খেয়েছে, এলাকা ছেড়েছে, বিদেশে যেতে হয়েছে। শুধু মুনাফিকদের জন্য বাংলার জমিনে আজও কালেমার পতাকা উঠতে পারছে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? সবচেয়ে মুনাফিকেরা ইসলামের কালেমার পতাকাটা উত্তোলন করতে বাধা হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ যেন এই মুনাফিকদের সমাজের ভিতরে উন্মোচন করে আমাদের সবার সামনে দেখিয়ে দেয়। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে কিয়ামতের ময়দানে গরিব মানুষ যারা, ওরা সোজা জান্নাতের দিকে রওনা দিয়ে দিবে। ফেরেশতারা বলবে কি জান্নাতে যাও, হিসাব নিকাশ কয় হিসাব কেমনে দিব, কি পাই নাই, মালই তো পাই নাই। ফেরেশতারা বলবে আল্লাহ এরা মাল পাই নাই, জান্নাতের দিকে রওনা দিয়েছে। আল্লাহ কি বলবে জানেন? আরে যাও যাও, এদেরকে ছেড়ে দাও, এদের নামাজ ঠিক, রোজা ঠিক, ইকামতে দ্বীনের পক্ষে ছিল, সব ঠিক, বিগাইরি হিসাব, বিনা হিসাবে এদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ হয় নাই? একবার যদি কেউ ইচ্ছাকৃতভাবে সুবহানাল্লাহ বলে, তো এই বান্দা আসমান এবং জমিনের যে খালি জায়গাটা আছে না, এই খালি জায়গাটা আল্লাহ নেক দিয়ে পূরণ করে, যে ইচ্ছাকৃতভাবে আল্লাহকে খুশি করার জন্য বলেছিল সুবহানাল্লাহ, আল্লাহ বলে তার আমল নামায় নেকগুলো জমা করে দাও। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতারা নিযুক্ত হয়ে আপনার কাঁধের উপরে বসে আছে। সুবহানাল্লাহ যদি আপনি একবার বলেন, আসমান এবং জমিনের খালি জায়গাটা নেক দিয়ে পূরণ করে আপনার আমলনামায় জমা করে দিবেন তিনি কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কেউ যদি কোরআনের জন্য মজলিসে বসে তো 60 বছর নফল ইবাদতের নেক আল্লাহ তার আমলনামায় জমা করে দেন। তাহলে কোরআনের শ্রেষ্ঠ কিতাবের জন্য সময় যদি আমরা ব্যয় করি, আমাদের সময়গুলোকে দামি করে দেন তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? আপনি ওই যে রাস্তায় বসে থাকলে আপনার গুনাহ হয়ে যাবে, ওই রাস্তায় হাঁটাহাঁটি করলে আপনি গুনাহ হয়ে যাবে, যে কোনো বন্ধু বান্ধবের সাথে অশ্লীল ভাষা বলে ফেলতে পারেন। এখানে বসলে যতক্ষণ থাকবেন সকল গুনাহ থেকে আল্লাহ আপনাকে হেফাজত রাখবে। এটাই হলো সবচাইতে এখন আমাদের বড় পাওয়া। যতক্ষণ বসবো একটা গুনাহ হবে না, সকল গুনাহ থেকে আমাদেরকে হেফাজতে রাখবেন তিনি কে? যতদিন এই বাংলার জমিনের তাওহীদি জনতা নরম সুরে কথা বলে, প্রতিনিয়ত মার খেয়েছে, নরম সুরে কথা বলে,
প্রতিনিয়ত হামলা খেয়েছে, নরম সুরে কথা বলে ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, এলাকা ছেড়েছে। 5 আগস্টে যেদিন জবানের ভিতরে কঠোরতা নিয়ে এসে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি তুলেছে, ওই দিন সমস্ত স্বৈরাচার বাংলা ছাড়তে বাধ্য হয়েছে। তাহলে যতদিন আপনি নরম থাকবেন ততদিন মার খাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু যখন আপনি গরম হবেন তখন আপনার দিকে তাকানোর পৃথিবীর কোনো শক্তি নাই, কারণ কথাটা আমার নয়, কথাটা কার? কোরআন মানলে শক্তি বাড়ে, কোরআন মানলে হিকমত বাড়ে, কোরআন মানলে ঈমানি জজবা বাড়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন নাই? আল্লাহ তো বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা নিশ্চয়ই আল্লাহকে রব হিসাবে মেনে নেয়। কাকে? আর একটু জোরে বলেন না, কাকে? সুম্মাস্তাকামু, অটল হয়ে যারা দাঁড়িয়ে থাকে, 100% তাদেরকে পৃথিবীর কোনো শক্তি হালাতে পারে না, ভাঙতে পারে না, চুরমার করতে পারে না, কারণ তাদেরকে একজনা দাঁড় করিয়ে দেয়। কে তিনি? আর একটু জোরে বলেন, তিনি কে? কোরআন শুনতে আমরা যারা এসেছি, কোরআন শ্রবণ করতে আমরা যারা এসেছি, নবীর জিন্দেগিতে এই জিনিসটা বুঝতে হবে। মাক্কি এবং মাদানী, মাক্কি এবং মাদানী রাসূলের জীবনীতে রাসূল মাক্কি জীবনে কোরআনের দাওয়াত দিয়ে মার খেয়েছেন, এবং মাদানী জীবনে নবী কোরআনের দাওয়াত দিয়েও মায়ের খান নাই। তখন কি করেছেন? দিয়েছেন। আল্লাহ যেন আমাদের এই দুই কাজ করার তৌফিক দান করে, বলেন আমিন। এখন আসেন, 23 বৎসর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটাকে নাজিল করলেন। কোরআনের মূল কথাটা হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। শুরুতে একটা কথা বললেন, দিস ইজ দ্য বুক সো দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই একটা গ্রন্থের ভিতরে, গ্রন্থটার নাম কি? আর একটু জোরে বলেন। শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে ব্যক্তি কোরআনটাকে নেতা হিসাবে মেনে নেবে, যে ব্যক্তি কোরআনটাকে গার্ডিয়ান হিসাবে মেনে নেবে, যে ব্যক্তি কোরআনটাকে অভিভাবক হিসাবে মেনে নেবে, সরাসরি ডানেও তাকে নেবে না, বামেও তাকে নেবে না, কোরআন কোথায় নিয়ে যাবে? কথা কি বলে গেছে? কোথায় কোথায় কোরআন কোথায় নিয়ে যাবে? জান্নাতে। তাহলে এটা মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন, দিস ইজ দ্য বুক সো দেয়ার ইজ নো ডাউট, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর সব কিতাবে ভুল আছে, ভুল নাই একজনার এই গ্রন্থের ভিতরে। গ্রন্থটার নাম কি? কোরআন। আমরা যখন প্রশ্ন করলাম, আল্লাহ আপনি 30 পারা কোরআন আপনি কেন দিলেন আমাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা ইব্রাহিম নাজিল করলেন, যেই সূরাটার আলোচনা আজকে আমাদেরকে করার জন্য বলা হয়েছে। পৃথিবীর মানুষগুলো যখন বলল, সাহাবীরা বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনটা পাঠাচ্ছেন, কোরআন দিচ্ছেন, আসলে কোরআনটা কি জন্য নাজিল হচ্ছে? যখন অন্তরের ভিতরে যখন প্রশ্ন জাগলো সাহাবীদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিম নামক একটা সূরা নাজিল করে দিয়ে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন,